সম্প্রতি একটি বাল্যবিয়ে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, নাস্তিকেরাও সমালোচনা করছেন এ বিষয়ে ইসলামের মন্তব্য। বিয়ের ক্ষেত্রে সত্য বলে দিলে বিয়ে হবে না, হয়তো কিছু তথ্য গোপন করলে তার বিয়ে হয়ে যেতে পারে। আমার জিজ্ঞাসা, আমি যদি তথ্য গোপন করে রাখি তাহলে এটা কি মিথ্যা বলা হবে? একজন প্রশ্ন করেছেন, রাতে বাতি নিভানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে ঘুমানোর পূর্বে। আমার জিজ্ঞাসা, ডিম লাইট জ্বালালে কি তাহলে খেলাফে সুন্নাহ হবে? জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়, দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল? ঘুমানো ব্যক্তির গায়ের উপর দিয়ে ডিঙ্গায় গেলে কি কোনো গুনাহ হবে? গ্রাম দেশে বা অনেকে বলেন ডিঙ্গায় গেলে তার হায়াত কমে যায়, অথবা এটা একটা জঘন্য গুনার কাজ। প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক ধরনের কথাবার্তা সমাজের মধ্যে প্রচলিত আছে। প্রথম কথাবার্তাকে আপনাকে একটা বিষয়ের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে যে এই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি কথাবার্তা বলেছে। কেউ ঘুমানো আছেন অথবা জেগে আছেন, আপনি তার উপর দিয়ে চলে যাচ্ছেন, সামগ্রিকভাবে মানবীয় দৃষ্টিভঙ্গিতে এটা খেলাফে আদব। আপনার রাস্তা অন্য দিক দিয়ে আছে, প্রয়োজন নাই, কিন্তু একটা মানুষের উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন পা দিয়ে, এটা সামগ্রিকভাবে এটিকেট এবং একটা ম্যানার্স, এই ম্যানার্সের বিপক্ষে যায়, দৃষ্টিকটু দেখায়। সে মানুষ মাত্রই সম্মানিত, হ্যাঁ, সেটা সবাই সম্মানিত, সে বড় হোক ছোট হোক, সুতরাং এটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু দ্বিতীয় কথা, পরিবেশের কারণে না বুঝে অথবা কোনো কারণে চলে গেছে, এটা কি গুনাহ কিনা? না, এটা কোনো গুনার আচরণ নয়। অথবা এর দ্বারা তার হায়াত কমে যাবে, অথবা যে চলে গেল সে একটা ভুল আচরণ করার কারণে তার হায়াত কমে যাবে, এটা জাস্ট একটা গ্রামীণ সংস্কৃতিতে আমাদের যেরকম অনেক ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথা আছে, এটা সেরকম একটা কুসংস্কারাচ্ছন্ন কথা। বলেন তো ভাই, হাত চুলকালে কি হয়? এই আপনারাও জানেন তো, বাবা চিন্তা করছেন আপনি? এই যে এই রকম কিছু যে কথাবার্তা আছে, যেই কথার কোনো ভিত্তি নাই, শরীয়ত নাই, এবং অনেক কথা এরকম শিরিকের দিকে নিয়ে চলে যায়, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় ভাইরা, কাক ডাকছে মানে ওই মহিলা চিন্তা করছে আজকে কি জানি হয়, আল্লাহ আজকে কি জানি হয়, আজকে কিছুই হয় নাই, 3 বার খালি ওনার পায়খানা হয়েছে, সারা কিছুই হয় না। এই কিন্তু আমাদের মধ্যে এরকম কথা চলে আসছে। সুতরাং ঘুমানো ব্যক্তির উপর দিয়ে যাওয়া এবং গেলে এটা গুনাহ হয় এরকম নয়, তবে মনে রাখতে হবে পরিবেশ আছে, কোনো প্রয়োজন নয়, বিনা কারণে আপনি ডিঙ্গায় যান, এটা বেয়াদব মার্কা কাজ, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়, দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল হয়? প্রিয় ভাইয়েরা, আমরা কম বেশি সকলেই জানি যে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন। এই জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আছে যখন ইমানদার আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরও মুহাদ্দিসিনে কেরাম নানান কথা বলেছেন। সামারি কথা হচ্ছে, সারা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার হালতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। তবে আসর থেকে মাগরিবকে আলাদাভাবে তারা গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু কথা আছে, কিছু আসার আছে, সেই অনুযায়ী আসর থেকে মাগরিবটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কিন্তু পুরা দিনমানটাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব, তবে আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুলের উত্তম সময়। আপনার দোয়া কবুলের জন্য কেবলমাত্র হাত তুলে বসে থাকতে হবে, মসজিদের ভিতরেই থাকতে হবে, কেবলমাত্র আপনাকে আল্লাহর কাছে মুখে উচ্চারণ করে বলতে হবে এরকম না। আপনি সব কাজের মধ্যে থেকেও আপনি দোয়ার হালতে থাকতে পারেন, আপনি হাত না তুলেও আল্লাহর কাছে কামনা চালু রাখতে পারেন। সুতরাং আসর থেকে মাগরিব ইম্পর্টেন্ট, আর পুরো সময়টুকুই দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই এই দিনটাকে দান করেছেন। সুতরাং দরুদ শরীফটা বেশি বেশি পড়তে থাকা, হ্যাঁ, সূরা কাহাফের তেলাওয়াতটা শেষ করে ফেলা, হ্যাঁ, এরপরে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের চাওয়া, মুখকে জিকিরের মধ্যে রত রাখা, আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি বলা, সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটাই জিকির, এটাই দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো। আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনের এই মুহূর্তগুলো নসিব করে দেন। একজন প্রশ্ন করেছেন, রাতে বাতি নিভানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে ঘুমানোর পূর্বে। আমার জিজ্ঞাসা, ডিম লাইট জ্বালালে কি তাহলে খেলাফে সুন্নাহ হবে? ডিম লাইট বন্ধ করে কি শুতে হবে? প্রিয় ভাইয়েরা,
চমৎকার একটা জিজ্ঞাসা। হাদিসের মধ্যে আসছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জাবের, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন 4টা কাজ করে তারপরে ঘুমাবে। 1 নম্বর, তোমার ঘরের বাতি নিভাই ফেলবে। 2 নম্বরে, তোমার পানপাত্র যেইটা মানে পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়ার জগ, পানি খাওয়ার কলসি, এই পানপাত্রটা ঢেকে ফেলবে। 3 নম্বর, খাদ্যদ্রব্য যদি তোমার থাকে বাসনে, প্লেটে, গামলায়, হাঁড়িতে, খাদ্যদ্রব্যর মুখকে বন্ধ করে দিবে। আর 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা বন্ধ করে ঘুমাবে। খোলা দরজায়, খোলা অবস্থায় তুমি ঘুমাবে না, দরজা চাপায় দিয়ে তুমি ঘুমাবে। এই 4টা নির্দেশনার অন্যতম একটা হচ্ছে আলো বন্ধ করে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন। এর অন্যতম একটা কারণ যে আগে ছিল খোলা বাতি, যেই বাতি, কুপি বাতি, লাইট বাতি, যেইটা আগুন থাকতো। সুতরাং এই আগুন জ্বলায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিরাপদ করে মানুষকে ঘুমাতে চান না, এই জন্য এটা বন্ধ করতে বলেছেন। বিজ্ঞান আরও ব্যাখ্যা করেছে, সুন্নাহ কেবল ওইটার সাথে নয়, 1450 বছরের সাথেও রিলেটেড। সুন্নাহর এই বিজ্ঞান তারা বলতেছেন মানুষের যখন রাত্রেবেলা ঘুমায় তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই হরমোনটা তার উৎপাদিত হয় সেটা কি? সেটা হচ্ছে মেলাটনিন, না? যেটার দ্বারা তার ব্রেন শার্প হয়, তার বুদ্ধি হয়, সে সামনের দিকে এগিয়ে যায়, তার বিভিন্ন হরমোন এইটার সাথে রিলেট হওয়ার কারণে সে একটা মানুষ পূর্ণতার দিকে যেতে পারে বা মানুষ সজীবতা নিয়ে বাঁচতে পারে। তারা বলতেছেন এটা যদি রাত্রেবেলা একদম গভীর অন্ধকার হয় তাহলে সবচেয়ে বেশি মেলাটনিনটা উৎপাদন হয়। তাহলে সুন্নাহ তো এটাও আমাদেরকে শিখাচ্ছে যে আলো যে বন্ধ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার এটাও একটা কারণ। তবে যদি ঘরের মধ্যে আপনার বাচ্চা থাকে, শিশু থাকে, যেটার জন্য আপনি মনে করতেছেন যে ওইটা তার জন্য অনিরাপত্তা হবে, তাহলে মৃদু লাইট জ্বালানো যেতে পারে। এক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি আছে, আধুনিক যারা এইগুলো নিয়ে গবেষণা করেছেন, সেটা হচ্ছে যে পূর্ণ বাতি যেটা, সেটা নিভাতে বলা হয়েছে। এখন বলেন তো ভাই, আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বলছে ভাই আলো দাও, তো আলো দাও। ঘরের মধ্যে ঢোকার পর আলো দাও মানে কি? ডিম লাইট দাও না বড় আলো দাও? বড় আলো দাও। তাহলে আপনি বড় আলোটা নিভায়ে ফেলেছেন, প্রয়োজন হলে যেটা একদম মৃদুমন্দ সেই আলোটা আপনি চালু রাখতে পারেন, সেটা আপনার জন্য নাজায়েজ হবে না, খেলাফে সুন্নাহ হবে না। তবে আপনার জন্য উপকারিতা এবং সুন্নাহর কাছাকাছি থাকা যে যতটুকু আলো মুক্তভাবে আপনি শুতে পারেন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন, ফজরের আগে উঠতেন। আপনি আলোটালো একবারে ঘুটঘুটা অন্ধকার করে শুইছেন 2টার দিকে, আপনার এই হরমোন বিজ্ঞানীরা বলছে উৎপাদিত হবে না। আপনার এই হরমোন বের হওয়ারও টাইম আছে, এশার পরের থেকে মধ্যরাতের আগে এই পর্যন্ত মানুষের শরীরে এই হরমোনটা ছাড়ে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা পরিপূরক। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। তবে কেউ যদি ঘরের মধ্যে প্রয়োজনের কারণে ডিম লাইট জ্বালায় শোয়, নাজায়েজ নয়। তবে চেষ্টা করতে হবে আলো যত কম করে দেওয়া যায়, একদম নাই নাই করে দিয়ে যায়, এর মধ্যে আমাদের জন্য প্রশান্তির ঘুম আছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে আস্তরণ বানায় দিলেন, এইটা অন্ধকারের মধ্যে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিয়ের ক্ষেত্রে সত্য বলে দিলে বিয়ে হবে না, হয়তো কিছু তথ্য গোপন করলে তার বিয়ে হয়ে যেতে পারে। আমার জিজ্ঞাসা, আমি যদি তথ্য গোপন করে রাখি তাহলে এটা কি মিথ্যা বলা হবে? প্রিয় ভাইরা, এটা আমাদের দেশের একটা বিরাট জিজ্ঞাসা, না? অনেক ক্ষেত্রে যে মেয়ের বা ছেলের পরিচয় জানার জন্য আসছে, তার যা ক্যারেক্টার এগুলো সব যদি বলে দেই তাহলে বিপদ। আল্লাহর দয়ায় এই একটা দিক দিয়ে আমাদের বাঙালিরা অনেক দিক দিয়ে আগায় আছে, মানে মনে করেন যা নাই তার থেকেও বেশি ধরে ধরে বলার চেষ্টা করে, ঠিক না? আমরা ছোটোবেলায় একটা জোকস দেখছিলাম, বলছে আপনার ছেলে কি কাশে? বলছে কাশে মানে কি? টিভি পর্যন্ত আছে তার, মানে যা বলে তাই বাড়ায় বলে। টিভি মানে বুঝছেন না, ওই যে যক্ষা পর্যন্ত আছে, এত কাশে। তাহলে মানে বলতে বলতে যা না তাই বলে ফেলি আমরা। প্রিয় ভাইরা, তবে এইগুলো আবেগ বা আমাদের নিজের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ একটা কথা মনে রাখো, সেটা কি? কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিসা আখাকা হাদিসান। তোমার জন্য এটা খুবই বড় খেয়ানতের কারণ এবং এটা তোমার জন্য একটা বাজে কাজ। কি কাজ? যে তুমি তোমার ভাইকে এমনভাবে একটা কথা বলতেছো, সে ভাবতেছে যে কথা তো সত্য, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অথচ কথাটা হচ্ছে মিথ্যা। হুয়ালাকা বিহি মুসাদ্দিকুন ওয়া আনতা লাহু বিহি কাযিব। সে ভাবতেছে এটা তার জন্য সত্য, কিন্তু তুমি মিথ্যাবাদী। এই যে আমাদের অ্যাপ্রোচ,
বলার ধরনে সত্য, এইটা আমাদের জন্য সাময়িক উপশম হলেও দীর্ঘমেয়াদী কষ্টের কারণ। এই জন্য সত্যটুকুকে সত্য জানাই দেওয়া ভালো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ধরেন একটা মানুষের, একটা ছেলের, একটা মেয়ের পূর্বে একটা খারাপ অভ্যাস ছিল, এরকম থাকতে পারে না ভাই? পরবর্তীতে আপনি জানছেন যে সে ভালো হয়ে গেছে, এখন আপনার তাকে পছন্দ হয় না, এখন আপনার কাছে এসে জিজ্ঞাসা করছে তার অবস্থা কি, বলছে ওরে ভাই ক্লাস 8-9 ওই মেয়েকে দেখছি, ও আর বাংলাদেশের বাজে সিনেমার নায়িকার মধ্যে কোনো পার্থক্য ছিল না, অথচ সে ইন্টারমিডিয়েট থেকে পর্দা করা শুরু করছে, ভালো মানুষ হয়ে গেছে। আপনি ওই পর্যন্ত বলেন নাই, কিন্তু আপনার মনের শয়তানির কারণে আপনি ক্লাস 9-এর বর্ণনা দিয়েছেন। এই ধরনের ক্যারেক্টারের মানুষ আছে কি না? তাহলে এইটা আপনি বলতে পারবেন না, আপনি যা দেখতেছেন ওই হালে বলবেন। তবে এমন ধরনের কথা বলা উচিত নয় যেটা আপনি হয়তো মনে করতেছেন, কিন্তু পরবর্তীতে দাম্পত্যে যাওয়ার পরে সেটা বিপদ হবে। এই জন্য মিথ্যা বানায় কথা বলা, অথবা তার কাছে মিথ্যার ভঙ্গিতে কথা না বলে বাস্তবতাটুকু বলা, আর না হলে যতটুকু জানি না সেই বিষয়ে আপনি অ্যাভয়েড করে যাওয়া, এইটা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্প্রতি একটি বাল্যবিয়ে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, নাস্তিকেরাও সমালোচনা করছেন। এ বিষয়ে ইসলামের মন্তব্য কি? ভাই ইসলামের মন্তব্য হচ্ছে সহজ সরল। ইসলামের মন্তব্য হচ্ছে আপনি বয়স নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার রাখেন না। বয়স ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেটা মানুষের নেচার দিয়ে। নেচারটা কি? ছেলে বালেগ হবে, মেয়ে বালেগা হবে। একটা মেয়ে 11 বছরে বালেগা হয়েছেন, আর একটা মেয়ে 19 বছরে বালেগা হয়েছেন। সুতরাং তার বাবা মা দেখবে যে তিনি বালেগা হয়েছেন কিনা, তার ম্যাচুরিটি এসেছে কিনা, এই অনুযায়ী বাধ্যও করা যাবে না, এই অনুযায়ী ঠেকানো যাবে না। এটা হচ্ছে আমাদের যে আধুনিক যে সভ্য কালচারে পৃথিবীর মানুষকে অসভ্য বানানোর জন্য যতগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে যে দেশ নাই, কাল নাই, ভেদ নাই, জাতিসংঘ নির্ধারণ করবে আর আপনি কিশোর কিশোরী হিসাব করে ফেলবেন। এটা হচ্ছে একটা অসভ্যদের প্রজেক্ট। যদিও কথা শুনতে খারাপ লাগবে, ইসলাম কোনো অমানবিক ধর্ম নয়, ইসলাম কোনো এইরকম ধর্ম নয় যেটা ইরিলেভেন্ট হয়ে যাবে কোনো কালে এসে। শুরুর থেকে শেষ পর্যন্ত এই ধর্ম থাকবে। আপনার বাস্তবতায় আপনার বুঝতে সমস্যা হতে পারে, এটা আমার বুঝার দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়। সুতরাং এ বিষয়ে আমরা আর বেশি কথা বলতে চাই না। যারা এ বিষয়ে সমালোচনা করছেন, যার বিষয়ে সমালোচনা করছেন, এটা তাদের বিষয় প্রিয় ভাইরা। তবে ইসলামের বিধান একদম স্পষ্ট, বালেগ হবে, বালেগা হবে, তাদের জন্য বিয়ের জন্য ব্যবস্থা করবে তাদের পরিবার পরিজন, তারা পরিবার পরিজন এটা সিদ্ধান্ত নেবে প্রিয় ভাইরা। তবে কারো একদম বয়স হয় নাই, কিচ্ছু হয় নাই, তারা জোর করে নিয়ে যায় আপনি বিয়ে দিয়ে দিবেন, ইসলামে এটাকেও সাপোর্ট করেন। যে একদম ছোট্ট মানুষ, সে কিচ্ছুই বুঝে না, আপনি তারা বিয়ে দিয়ে দিচ্ছেন, এটার পিছনে যৌতুক থাকবে, এটার পিছনে দাদন থাকবে, এটার পিছনে অসামাজিকতা হবে, ওই মেয়েকে নিয়ে যাওয়ার পর কিছুদিন পর ছেড়ে দিবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। ইসলাম বিশৃঙ্খল হতে বলে নাই, কিন্তু ইসলাম আপনি যেভাবে একবারে বয়সের ফন্দি আইটে সুন্দর করে ধান্দাবাজি করে দিচ্ছেন এরকম নয়। পুলিশ নাকি আসছে একটা জায়গাতে, আসার পরে বলছে বাড়াও, তোমরা দুইজন, আমরা খবর পাইছি বয়স তোমাদের দুইজনারই কম, তোমরা আজকে কেন বিবাহ শাদী করে এরকম এক ঘরে আসো, তোমাদেরকে বাল্যবিবাহে ধরা হবে। ওরা ভিতর থেকে বলছে ওই ছেলে যে আপনারা ভুল শুনছেন, এটা আমার বান্ধবী, এটা আমার বউ নয়। বলছে তাহলে ঠিক আছে আমরা গেলাম। শুনতে খারাপ লাগতেছে তাই না? কিন্তু বাস্তবতাটা এইরকম যে আপনি অন্যায় করবেন, হারাম করবেন, আরাম, এটা নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। গর্ভপাত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কত ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে আছে, এটা নিয়ে কোনোদিন আন্দোলন কারা করলো, কেন হলো, এটার পিছনের কারণ কি খোঁজা যায় নাই। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি 2018 সাল থেকে এটার মিটিং মিছিল করে 350 কোটি টাকার কেবল চা এবং পানির বিল হয়েছে। আমার কথা নয়, পেপারের খবর। বুঝেন নাই কিভাবে এটা করা হবে? এটার জন্য 350 কোটি টাকা হয়েছে। আসল উদ্দেশ্যটা ঠেকানো না, আসল উদ্দেশ্য প্রজেক্ট বার করে খাওয়া। এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আমিন বুঝার তৌফিক দান করুন। কারো দোষ নাই, বাপ রাজি, মা রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি, সাক্ষী রাজি, হুজুর বিয়ে পড়েছে, হুজুরে ধরে নিয়ে গেছে। টার্গেট তাহলে হুজুর না টার্গেট এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইয়ের। বেশি কথা আর বললাম না, এটা ডিটেলস কথা আছে, কোন কথা কোন দিক দিয়ে কোনার দিকে নিয়ে যায় শেষ পর্যন্ত আমাদেরকেও মনে করেন ফাঁসায় দিবে। ভাই এই বয়সে আর ফাঁসে যেতে চাই না ভাই। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে দাড়ি টুপিওয়ালা